হ্যালো বন্ধুরা, কোথায় আছো? আমি লাইভে চলে আসছি। আলহামদুলিল্লাহ, সুমন ভালো আছি। তুমি ভালো আছো? নীলফামারী থেকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নূর নবী রাশেদ, আমি ভালো আছি। এত মান্নার ভক্ত, প্রতিদিন মান্নার ছবি দেখো। তাইফা, আলহামদুলিল্লাহ তাইফা ভালো আছি। তুমি কেমন আছো? হাই ফকির চান, কি খবর? শরীর স্বাস্থ্য ভালো আছে? আবুল খায়ের, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আবুল খায়ের, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার বাসার সবাই কেমন আছে? হ্যাঁ খায়ের ভাই, কেমন আছো তুমি? তোমাকে অনেক লাভ। ইমরান হাসান, ওয়ালাইকুম আসসালাম। ইমরান কেমন আছো তুমি? হ্যাঁ তাফা, কি খবর, কেমন আছো? আমার বাড়ি মানিকগঞ্জ। হ্যাঁ মামুন, আমি ভালো আছি। তুমি কেমন আছো? শামিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ শামিদুল ভালো আছি। তুমি ভালো আছো? শুধু আহম্মদ শরীফ না, আমি সব ভিলেনদের সাথে অভিনয় করেছি। রাজীব, হুমায়ুন ফরিদি, হ্যাঁ শাকিল সরকার, কি খবর? আশরাফুল মোল্লা, ভালো আছি। তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আমার সিনেমা দেখতে ভালো লাগে, তো তোমরা তো হলে গিয়া ছবি দেখো না, সেই জন্য তো ছবি হচ্ছে না। কি খবর? মিলন সরকার, কি খবর মিলন, কেমন আছো? শাবনুরের নানি, কোন ছবিটা? ওই মন বসে না পড়ার টেবিলে, না বউ বন্ধক? শাবনুরের নানি, ওই যে মান্না, মান্না ছিল। কি যেন আমার মনে নাই নামটা, ছবিটা স্বামী নিয়ে যুদ্ধ বোধহয়। আনোয়ার হাসান, কি খবর, কেমন আছো আনোয়ার?
না 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 ভাইয়া, জব্বার ভাই, আমি কোনো লিক টিক করি না, আমি সাধারণ পাবলিক তোমাদের মতো, আমি পেট লিক করি, আমি কোনো লিক করি না। আমার এই সমস্ত খুব একটা আমার মাথায় আসেও না, আমি এগুলা বুঝিও না। ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, দরজাল ভাইয়ের বোনের ভাই, ভালো আছি। তুমি কেমন আছো মিজানুর? কি খবর তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরো ভালো রাখুক। মাহমুদুর রহমান, কি খবর? রবিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে খুব সুন্দর লাগছে, তুমি সুন্দরভাবে দেখছো, সুন্দর চোখ দিয়ে, সেই জন্যই। আহ, আচ্ছা আচ্ছা। মিশুক মিয়া, কি খবর? ফ্রম সিলেট। তুমি সিলেট থেকে আমার লাইভে জয়েন করেছো, কি খবর? আবুল খায়ের ভাই, কি খবর? হ্যাঁ, মান্না ভাই অনেকেরই প্রিয় নায়ক ছিল, আজকে নাই তো, সেই জন্য আর কইয়া লাভ নাই। মিশুক ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফয়সাল, কি খবর ফয়সাল? সেই সেই, আমার ছবি অনেক সুন্দর হয়, তোমরা দেখছো তো, অনেক ছবি করেছি। আসলে মায়াদিকে নিয়ে কি বলবো, অল্প দিনের সম্পর্ক ছিল, কিছু ছবি করেছিলাম আমরা একসাথে। উনি হঠাৎ করে মারা গেল। তো মায়াদি খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন, আমাদেরকে ওনার নিজে প্রোডাকশন ছিল, নাটক বানাতো, সেখানেও আমি অভিনয় করেছি। আর ওনার সবচেয়ে বড় গুণ ছিল, ওনার বাড়িতে কেউ গেলে এক গ্লাস পানি না খেয়ে আসতে দিত না। সে এতটাই ভালো ছিল। তো আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, যেখানেই থাকুক, আল্লাহ ওনাকে ভালো রাখুক। থ্যাংক ইউ দুষ্টু মেয়ে। আমাকে অনেক ভাল লাগছে, তোমার মুখের কথাটাই সুন্দর। মাহমুদুর রহমান, থ্যাংক ইউ ভাইয়া, ভালো আছি। ফিরোজ সরকার, আছেন, আমি গাজীপুর টঙ্গী থেকে। হ্যাঁ ফিরোজ ভাই, আমরা তো মাঝে মাঝে যাই, পুবাইলে শুটিং করতে যাই। উম, হামিদুল করিম, ওয়ালাইকুম আসসালাম, লন্ডন থেকে। করিম ভাই, কেমন আছো তুমি? আমার কি সৌভাগ্য, তুমি লন্ডন থেকে আমার লাইভে জয়েন করেছো, তা আমার জন্য অনেক বড় পাওয়া। খুবই ভালো, খুবই খুশি হলাম। বাংলাদেশে আসলে আমাকে নক দিও, দেখা করব। হাদিল, হাদিল করিম, হাদিউল করিম, হাউ আর ইউ? ডিয়ার, আই এম ফাইন করিম ভাই, তুমি কেমন আছো? সিঙ্গার আহমেদ রানা, কি খবর সিঙ্গার রানা, কেমন আছো তুমি? উম, খোলা মনের চিঠি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মুশারফ ভাই, ভালো আছি। সুষমা আলম, সুষমা দিদি অনেক বড় মনের মানুষ ছিলেন, আমার জীবনে এই পর্যন্ত আসার পিছনে কিছুটা সুষমাদির অবদান ছিল। আমি যখন নতুন অভিনয়ে এসেছিলাম, আমি কাউকে চিনতাম না। দিদি আমাকে অনেক বড় বড় ডিরেক্টরের সাথে, যেমন এফ কবিরের সাথে দিদি পরিচয় করিয়ে দিয়েছিল। সবচেয়ে বড় যেটা, সেটা হলো একটি ছবিতে ওনার অভিনয় করার কথা ছিল, তখন আমার হাতে কোনো ছবি ছিল না, আমি নতুন। সেই ছবিতে উনি অভিনয় না করে সেই ক্যারেক্টারটা আমাকে দিয়েছিলেন। তো এগুলো তো আমি ভুলতে পারি না। উনি অনেক বড় মনের মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন ওপারে, উনি ভালো থাকুন, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন ওনাকে ওপারে ভালো রাখে। হ্যাঁ মনিরুল ইসলাম, আমি ধানমন্ডিতে থাকি। মনিরুল, কি খবর তোমার, কেমন আছো? জব্বার ভাই, আমরা ছোটতে যখন আপনার তুমি ছোট ছিলা, আমরা অনেক বড় হয়ে গেলাম। আদিউল ভাই, মিলন মিয়া, তোমার সাথে কোথায় দেখা করব মিলন? অনুভূতির শহর,
কেমন আছো? আমার এখানে নেটে খুব ডিস্টার্ব করছে। মাহমুদুর রহমান ভাই কেমন আছেন? ফিরোজ ভাই কি খবর? ফিরোজ তোমার কি খবর? ফিরোজ, তুমি আমার সাথে অভিনয় করতেছো? আমার তো কোনো প্রোডাকশন নাই, আমি তো ছবি নাটক কিছুই বানাই না। এখন তুমি পার্টিদেরকে বলো, তারা আমাকে নিলে আমার সাথে অভিনয় করতে পারবে। আমি ঢাকা ধানমন্ডিতে থাকি। হাজিল ভাই, কি কি বলছিলা তুমি? কথাটা ভুলে গেলাম। জাফর আল মামুন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভাই, ভালো থেকো, আল্লাহ তোমাকে ভালো রাখুক। আর রওশন জামিলকে নিয়ে কিছু বলার মতো কি? রওশন খালার সাথে আমার খুব কম ছবি হয়েছে, তবে একটা স্মৃতি আমি বলি। আমরা একটা ছবি শুটিংয়ে গিয়েছিলাম মানিকগঞ্জ, ছবিটার নাম ছিল পাষাণ। সেই ছবিতে উনি ছিলেন, আমরা একটা রুমে ছিলাম, একটা নতুন নায়িকা ছিলেন পুতুল নামের। তো রাত্রিবেলা আমরা যখন শুইছি, ওখানে খুব ডাকাতি হতো। তো ওইখানে সবাই রাতে ঘুমানোর সময় ওই যে ডাব কাটে, যে ওদের দেশে স্ট্যান্ড বলে, বড় বড় দা আর কি, বড় দা চৌকির নিচে রেখে দিছে। তো ওখানে চৌকি, খাট না। তো রাত্রিবেলা যখন আমরা শুটিং টুটিং করে 12টা 1টার সময় ঘুমাচ্ছি, তো আড়াইটা 3টার দিকে দরজা নক করতেছে। তো আমরা ভাবলাম যে আসলে ডাকাতি আসছিল সেই দিন। তো আমি আবার আমার ঘুমটা খুব হালকা, আমি উঠে গিয়ে দরজার সামনে বলতেছি, আমি কে? বলে কে? আমি, দরজা খোলো। আমি কে? ওর নাম বলে না। তো রওশন খালা খুব সাহসী ছিলেন। উনি বলে কি যে নাম না বললে খুলবি না। তা উনি কি করলো, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমার কাছ থেকে ওই দাটা নিয়ে এমন জোরে দরজাটা ঠাস করে খুললো, যে তখন রওশন খালার বয়স হয়ে গেছে, তখন উনার বয়স 70-এর কম না, 65-70। সেই চাটায় ছিলাম আমরা, চাটা দিয়ে সেই মানে তিনজন ওরা একেবারে নিচে নামা পুকুরে বদলে দিয়েছিল। ওরা জলে পুকুরে ওদেরকে অনেক মাইর দিয়ে দিল। তো এরকম অনেক অনেক ঘটনা হয়ে যায় অনেক সময়। আসলে সবসময় সব ঘটনা মনে থাকে না ভাই, কাজেও ব্যস্ত থাকি, ভুলেও যাই। আলহামদুলিল্লাহ নুরুজ্জামান, আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ রঞ্জিতা, কেমন আছো তুমি? কোথায় আছো রঞ্জিতা ভাই? সবাই ভালো আছো রঞ্জিতা? কি খবর তোমাদের? শুভ, আপনাকে আমার অনলাইনে পাবো কখনো আশা করতে পারিনি, তবে আমাদের মুভি দেখা ছোটবেলা থেকে দোয়া করবেন যেন, কানাডা থেকে দেখছি আপনার লাইভ। থ্যাংক ইউ শুভ। তুমি কানাডায় থাকো? কানাডায় কোথায় থাকো শুভ? কোথায় থাকো? আমারও কিছু রিলেটিভ কানাডাতে থাকে। তো তুমি ভালো আছো ভাই? সাবধানে থেকো, বিদেশের বাড়ি, রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করো। রানা ভাই কি খবর? তুমি সিলেট থেকে জয়েন করেছো, থ্যাংক ইউ তোমাকে। ওয়ালাইকুম আসসালাম লিটন মিয়া, কি খবর? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাহমুদুল অনিক, কি খবর অনিক? কি খবর, কেমন আছো? আমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা হলো। নজরুল ইসলাম, কি খবর নজরুল ভাই? হাদিউল করিম, উম, কেন ভাই আমি তোমাদের কমেন্ট পড়ি না? মানে খুব তাড়াতাড়ি যেটা চলে যায় সেটা পড়ি না, কারণ আমি তো চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। কিন্তু হয় কি, আমি একটা উত্তর দিতে দিতে আরেকটা চলে যায়, যে কারণে অনেক সময় অনেকেরটা দেওয়া হয় না। মহিদুল
ইসলাম ভাই, তুমি কত সুন্দর করে বললে, আমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ তোমাকে। ভালো থেকো। আদিল ভাই, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করো। আজিজুর রহমান, নায়িকা দিতির সাথে আপনার সিনেমা শোনাকে নিয়ে। আচ্ছা, দিতির কথাটা আমি বলতে পারছি না শোনা। দিদির সাথে আমার একটি মাত্র ছবিতে আমি অভিনয় করেছি। ছবিটার নাম হচ্ছে বোধহয় ক্ষমা নেই। খুব কম কাজ ছিল, যে কারণে ওর সাথে আমার তেমন একটা attachment ছিল না। যাই হোক, আমি তো দিদি ভালো মানুষ ছিল, এটুকুই আমি বলবো। অনেক ভালো মানুষ ছিল, মানুষের সম্বন্ধে ভালো ধারণা ছিল, মানুষকে ভালোবাসতো। কিন্তু আমার আবার দিতির সাথে তেমন একটা স্মৃতি নেই, কারণ একসাথে অভিনয় করিনি তো আমরা, যে কারণে বলতে পারছি না। আচ্ছা, ছবিতে সামিউল ভাই, ছবিতে ফেরা আমাকে বলছো? আমি তো ছবি বন্ধ করিনি, ঠিক আছে? আমাকে তো ছবিরা নিচ্ছে না। আমি তো অভিনয় করতে চাই। হয়তো আমার জন্য ক্যারেক্টার নাই, হয়তো আমি বুড়া হয়ে গেছি, হয়তো গল্পেতে আমাকে ডিমান্ড করে না, বা মুভি হচ্ছে না, যে কোনো কারণে হোক, আমি ছবিতে অভিনয় করতে চাই। আমি আমির তো ছবি জগতে থাকতে চাই। এখন তোমরা আমাকে বলবে যে এখন বুড়া হয়ে গেছেন, এখন এইসব বাদ দিয়ে দেন। ভাইরে, এগুলো বাদ দিলে আমি কি বাঁচবো বলো? কাজের মধ্যে না থাকলে তো মানুষের অসুস্থ হয়ে যায়। টাকারও দরকার আছে, তার চেয়েও বড় কথা হলো আমি কাজে থাকলে, ব্যস্ত থাকলে আমি সুস্থ থাকবো। না, 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 লিটন ভাই মিয়া, আমি ছবি করা ছেড়ে দেইনি। আমাকে ছবি ছেড়ে দিয়েছে। ফয়েজুদ মিয়া, ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমি পড়ি না লিটন, আবারও তুমি সেই একই কমেন্ট করলে, কেন পড়ি না? আহা, আমার একটাই নায়ক পছন্দের ছিলেন। উনি হচ্ছেন বুলবুল আহমেদ। উনার সাথে আমার বেশ কয়েকটাই ছবি ছিল। উনার পরিচালিত ছবিতেও আমি অভিনয় করেছিলাম। ছবিটার নামটা আমার এই মুহূর্তে মনে নাই। আর উনার সাথে আমার লাস্ট ছবি ছিল কি যেন, সত্যের বিজয়। হ্যাঁ, উনি আমার হাজবেন্ডের ক্যারেক্টার করেছিলেন। তো তার আগে উনার সাথে আমি ভাই বোনের ক্যারেক্টারও করেছি। ওনার নিজের প্রযোজিত, নিজের পরিচালিত ছবিতে আমি অভিনয় করেছি। ছবি খুবই কম করেছি, ৩-৪টা ছবি করেছি। কিন্তু উনি মানুষ হিসাবে, ব্যক্তিত্ব হিসাবে অসামান্য ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, নাটকটা করি ভাই, ইদানিং নাটক একটু কম হচ্ছে। তো না, আর কি করব, ছবি যখন নাই তখন নাটকে অভিনয় করি। দুধের স্বাদটা ঘুরেই মিটাই। মাহমুদুর রহমান ভাই শেরপুর থেকে জয়েন করেছে, থ্যাংক ইউ তোমাকে। মিজান মান থেকে, কেমন আছো মিজান? ওখানে কি করো মিজান? ওমানে তুমি কি করো? ভালো থেকো ভাই, যেখানে থাকো সাবধানে থেকো। কাজ করো, টাকা পয়সা নিজের জন্য কিছু রেখো, সবই বাড়িতে, দেশে মা বাবাকে পাঠাইও না। একটা সময় এই টাকার জন্যই ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আসলে পলির সাথে আমার খুব কম ছবি হয়েছে। পলি, ময়ূরী ওরা যখন অভিনয় করতো তখন আবার ওদের সাথে আমাদের কাজ ছিল না। তো ওরা কি করেছে আমি বলতে পারবো না। আর ওগুলো না কাট পিস লাগানো, সত্যি কথা যেটা, সেটা নায়ক নায়িকারা কখনোই ডাইরেক্ট অশ্লীল ছবিতে অভিনয় করেনি। ওরা আলাদা জুনিয়র শিল্পীদেরকে দিয়ে, অন্যদেরকে দিয়ে কাট পিস হিসেবে শুটিং করে পরে সেন্সার হয়ে যাওয়ার পরে ওগুলা লাগানো হতো। কিন্তু বদনামটা গিয়ে পড়তো ময়ূরী, পলি, মানে যারা এগুলা করতো, মুনমুন, এদের ঘাড়ে। আসলে ভাই এটা সত্যি না। থ্যাংক ইউ শামসুল ভাই। আসলে ছবিতে অভিনয় করতে চাই। আর রিনা তো আমার বেস্ট ফ্রেন্ড। কালকে বোধহয় রিনার সাথে আমার দেখা হবে। তো জানি না, এখন ছবি আলারাই তো আমাকে নিচ্ছে না। আমি তো খুব করতে চাই ছবি। মোহিত তালুকদার, আলহামদুলিল্লাহ ভালো আছি। মন্টু ভাই, হাই ভাই, কেমন আছো তুমি?
আসসালাম, কেমন আছেন? খুলনা থেকে দেখছি আপনি। ইয়ার মাঝে খুলনা থেকে তোমার লাইভে জয়েন করেছি। খুব সুন্দর, খুব খুশি হলাম, ভালো লাগলো। কেমন বলো, ভালো আছি ভাই। হাই কামাল মিয়া, হাউ আর ইউ? একসময় আমার অনেক সিনেমা দেখেছে সুশান্ত কুমার ভাই, কিন্তু এখন সিনেমাই হচ্ছে না। লাকি কেমন আছো তুমি? আমি ভালো আছি লাকি। ওয়ালাইকুম আসসালাম লাকি। আচ্ছা, নায়িকা একার চেহারা নষ্ট হয়ে গেছে ভাই। তোমরাও যেভাবে দেখো, আমি ওই ভিডিওতেই দেখি। একার সাথে আমার একা অবশ্য প্রথম দিকের ছবিতে আমি ছিলাম, তেমন একটা যোগাযোগ নাই। একা কোথায় থাকে কি করে তাও বলতে পারবো না আমি। একার প্রথম ছবি ছিল রাখাল রাজা, আর সেকেন্ড ছবি ছিল তেজি। এই দুটো ছবিতে আমি ছিলাম। একটা দুটো ছবি, একটা ছিল তুজামিল হক বকুল, প্রথমটা। আর পরেরটা ছিল আমার শ্রদ্ধেয় কাজী হাসান। অভিজিৎ ভাই চট্টগ্রাম থেকে কেমন আছো তুমি? কি খবর তোমার? বাসার সবাই ভালো আছে অভিজিৎ? মাহমুদুর রহমান ভাই শেরপুর থেকে, কি খবর তোমার? তোমাকেও আমি অনেক ভালোবাসি হিয়ার মাঝে। তুমি আর অনেক অনেক কাছের, অনেক প্রিয় অভিনেত্রী। আমাদের অভিনেত্রী অনেক সুন্দর। এটা মানে কাকে মিন করছে আমি কিন্তু বুঝতে পারলাম না। হ্যাঁ, আমার নেটের খুব সমস্যা হচ্ছে ভাই, সত্যি কথা বলতে কি। আজকে আরো বেশি হচ্ছে। আমেদুল চাপাই নবাব বলছে, কি খবর ভাই, কেমন আছো? লাকি, আলহামদুলিল্লাহ লাকি, আমি ভালো আছি। হাই মুক্তা, কি খবর? প্রতিদিন সকালে মনে হয় আমার গানটার প্রথম লাইক কমেন্টটা তুমি করো। আর মনে হচ্ছে আর কি সেই মুক্তাই তুমি। কেমন আছো মুক্তা? আসলে আমি কিন্তু গায়িকা না। আমি আমি ছোটবেলায় গান আমরা শিখেছি। আমরা সব ভাই বোনেরাই গান শিখতাম। আমার মা ভালো গান জানতেন। কিন্তু ২ টা তো আর একসাথে হয় না। তো গানের চেয়ে অভিনয়টা আমার খুব বেশি প্রিয় ছিল। ২ টা একসাথে চালাইতে পারলাম না। অভিনয়ে অনেক ব্যস্ত হয়ে গেলাম। তো এখন মাঝে, মাঝে সময় পাই, বসে থাকি। তাই নিজের জন্য গাই। তারপরে একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা তো খুব একটা খারাপ না, আমার ভালো লাগে। আমি ঐরকম গান জানি না। চেষ্টা করি আরকি। ভালো না হলেও, খারাপ হলেও আমাকে মানে কোনো খারাপ ভাবে নিও না। আজে-বাজে কথাও বলো না। আমি তো আর গায়িকা না। হ্যাঁ, আমি অভিনেত্রী, শিল্পী। আমি অভিনয় করতে পারি। যদি আমি আমার অভিনীত কোনো চরিত্র করতে গিয়ে আমি না পারি, সেখানে তোমরা আমাকে কমেন্ট পাস করতে পারবে। যে এটা হয় না, এইভাবে করলেন কেন? এটা আমি মেনে নেব। আমি তো গায়িকা না, আমার গান ওরকম হয় না। আমার কথায় আমার ফলোয়ার কত হয়েছে আমি নিজেও জানি না, আমি দেখি না। ও আগে দেখেছিলাম একবার, আর এখন দেখি না। কেন রে ভাই, ফলোয়ার দিয়ে কি হবে? হ্যাঁ, মৌসুমীর সাথে আমারও অ্যাড আছে। যাই হোক, ভালো আছি আলহামদুলিল্লাহ। মন থেকে অনেক ভালোবাসি। আপনার ছবিগুলো আমার কাছে অনেক, থ্যাংক ইউ মঈনুদ্দিন ভাই। আর ছবি ভালোবাসলে কি হবে? ছবিই তো হচ্ছে না। একসময় দেখবে যেটুকু আছে সেটুকু হারিয়ে যাব। এই গত সপ্তাহে এই সপ্তাহে আমার একটা ছবি রিলিজ হয়েছে। ছবির নাম হচ্ছে বাপজান। তো মোটামুটি ভালোই গেছে ছবিটা। মুক্তা, তোমাকে আমি অনেক ভালোবাসি। গাজী নূর রহমান, ছোটবেলায় আপনাকে
কেন ভাই? কেন ভয় পাইতে? আমিও তো সাধারণ মানুষ তোমাদের মতো। ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, বিয়েটি। হ্যাঁ, রিনা, দেখতে থাক, দেখতে থাক। তুই যেমন বাসায় ফ্রি থাকলে কাঁথা সিলি করস, কাপড় চাদর সিলি করস, আর আমি কি করবো? আমি তো সিলি টিলি করতে পারি না, আমার মেশিনও নাই। ওই আমি বসে বসে এই লাইভ করি, একটু ভিডিও করি, যে গান করি। আচ্ছা, আমি পরে তোরে ফোন দিমুরি না, কালকে কি আমাদের যাওয়াটা হবে কি না জানি না, তো তোরা তো কেউ কিছু বলে, তবে আমি বেরোবো, এটা সত্যি কথা। হ্যাঁ বিউটি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বিউটি? আমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে? এই যে নাও, ছুঁয়ে দাও। খুব সুন্দর আমাকে ছুঁয়ে দেখছে। বাপজান, বাপজানে আমিও ছিলাম। আচ্ছা বিউটি, তুমি ছিলা না? আমি, আমার খেয়াল নেই। কম বাজেটের ছবি হলো, খুব ছবিটা ভালো লেগেছে। হ্যাঁ, ছবিটা ভালো যাচ্ছে, আমি জানি যতটুকু। আমার আজকেও হাসমতের সাথে কথা হয়েছে। বলো যে ভালো, আগে শুক্রবার ওরা দেখতে যাবে, আমাকে বলছিল। আমার কন্ট্রোলটা অনেক সুন্দর, আসলে সুন্দর রাখতে পারি না তো, ঝড় বৃষ্টি বাদলের মধ্যে কাজ করি। তারপরে আজকে প্রায় ১ মাস ধরে, ১৫ দিনের মতো জ্বরে ভুগলাম। ১ মাস গলাটাও বন্ধ, মানে বসে গেছে, ঠান্ডা এখনো যাচ্ছে না ভিতর থেকে। সবকিছু মিলিয়ে অনেক কষ্ট করে আর কি টুকটাক গাই। আমি জানি না ভালো হয় না খারাপ হয়, খারাপ করলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো। আমি তো গাই না, চেষ্টা করি তোমরা। হাই, ছোট্ট নাহিদ ভাই, আমি কেন ভয় পেতে? তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ভালো থেকো মুক্তা, আমার জন্য দোয়া করো। ওকে ওকে ভাইয়া, লিটন ম্যাম, লিটন ভাই, কোনো সমস্যা নাই। তুমি আমার পাশে আছো, আমার জন্য দোয়া করো, আমার লাইফ সাপোর্ট করো, আমার লাইফ শেয়ার করো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তুমি চলে যাও, কাজ করো, আগে তো কাজ, আগে পেট পূজা, তারপরে অন্য কিছু। হ্যাঁ, কুষ্টিয়া থেকে সোহাগ মাহফুজ, কেমন আছো তুমি? কি খবর তোমার? কুমিল্লা থেকে, কুষ্টিয়া না, কুমিল্লা থেকে। হ্যাঁ, কুমিল্লা তো আগে যেতাম আমি। কুমিল্লা ময়নামতির যে তোমাদের বাস নাকি বলে আছে, ওখানে আমরা থেকেছিও কয়েকবার। আবার তুমি দাওয়াত দিলে অবশ্যই কুমিল্লা আসবো, সমস্যা নাই। ভালো থাকবে। আমার ছোট ভাইটা আমাকে দাওয়াত দিয়েছে, আর আমি কি দাওয়াত গ্রহণ না করে পারি? অবশ্যই আসবো। ওকে আপু, তোমাকেও অনেক ভালো লাগে, ভালোবাসি। সকালে আমি ফেসবুকটা খুলে যখন আমার গানের প্রথম কমেন্টটা তোমারটা পড়ি না, আমার বুকটা ভরে যায়। আমি অপেক্ষা করি তোমার কমেন্টের জন্য। থ্যাংক ইউ তোমাকে। এভাবেই তোমার এই বড় আপুটাকে সাপোর্ট করো, পাশে থেকো, আমাকে ফলো করো। হ্যাঁ হ্যাঁ লাকি, রিনা আন্টি আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুব কাছের বন্ধু। আমরা একে অপরের দুজনে দুজনের কথা শেয়ার করি। আর রিনা অনেক অনেক ভালো মনের একজন মানুষ। ও কোনো কারোর সাথে পাচে নেই, ও নিজের মতো জীবন যাপন করে। সে কারণে, এবং ওর কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে, আমি অনেক কিছু শিখি, যদিও আমি ওর থেকে একটু বয়সে বড়, কিন্তু তা হলো ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি। অবশ্যই আসবো মুক্তা, অবশ্যই আসবো। তুমি অপেক্ষা করো, বন্ধু বান্ধব সবাইকে নিমু। সাভারে কোথায় থাকো মুক্তা তুমি?
আচ্ছা, অঞ্জনা আপার সাথে আমার কোনো ছবি মনে হয় নাই জীবনে। এমনি আমার সাথে ভালো সম্পর্ক ছিল, আমরা স্টেজ পারফর্ম করতাম। তবে ছবিতে আমার যতদূর আমি জানি, যখন অঞ্জনা আপা অভিনয় ছেড়ে দিলেন, সেইভাবে আর নায়িকা হলো না। আর তখন আমি ফিল্মে ব্যস্ত হলাম। আর সেই সময় আমি অঞ্জনা আপাকে পাই নাই। তবে ব্যক্তিগতভাবে তাকে আমি যতটুকু চিনি, অনেক হৃদয়বান মহিলা ছিলেন। আমাদেরকে অনেক ভালোবাসতেন, ছোট বোনের মতোই দেখতেন। যদিও আমি তার থেকে বয়সে ছোট, অনেক ছোট। কিন্তু সে বোনের মতো ভালোবাসা দিতেন, আদর করতেন এবং আমাদের আমরা যাতে ভালো মতো কাজকর্ম করতে পারি, অভিনয় করতে পারি, সেগুলো আমাদেরকে শিখাতেন। মানে সে এইভাবে চলে যাবে এত তাড়াতাড়ি, এটা আমরা ভাবতে পারিনি। তো আল্লাহর কাছে বললো, তোমরা সবাই দোয়া করো আপুর জন্য, যে আপুর জন্য যেখানে থাকে ভালো থাকে, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন। আহ রিনা আপুকে তো মুক্তা তোমার শুভেচ্ছা ভালোবাসা আমি জানিয়ে দিব। রিনা আপুর সাথে আমার লাইভ শেয়ার করে কথা হবে ইনশাআল্লাহ। আর রিনা আর আমি আবার একসাথে লাইভে কখনো আসবো মুক্তা, তখন তোমাকে জানাবো। ও, সাভার নিউ মার্কেটের সামনেই থাকো। তুমি কি সাভারেরই মেয়ে নাকি সাভারে তোমরা পরে গেছো? আমি বেশি ভালো না, রিনা আন্টি বেশি ভালো। আমি তো চাই আমার বন্ধু ভালো থাকলে আমি ভালো থাকবো। রিনার মতো ভালো মানুষ হয় না। ওরে বাইরে থেকে দেখা যায় অনেক হার্ড, অনেক কঠিন, কিন্তু না, ও মনের দিক থেকে কারোর সাথে পাচ্ছে নাই, অনেক ভালো, ফ্রেশ মনের একজন মানুষ। ইসমাইল হোসেন, হ্যাঁ, না না নাতি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার বাসার সবাই কেমন আছে? তোমরা তোমরা ভালো থাকলে তো আমি ভালো থাকবো। এই যে আমি লাইভে আসছি, তোমরা সুস্থ আছো, ভালো আছো, সেই জন্য আমার লাইভে জয়েন করতে পারলে আমার জন্য এটা পরম পাওয়া না? হ্যাঁ মুক্তা, আমি যদি সাভারে ওদিকে যাই কখনো, আমি তোমাকে জানাবো, বলবো। আচ্ছা, তুমি ইনবক্সে তোমার নাম্বারটা দিয়ে দিও তো মুক্তা, আমি বের করে নেব নে। ও, তুমি মানিকগঞ্জের মেয়ে, আচ্ছা আচ্ছা। আমাদের ওদিকে অনেক আত্মীয় স্বজন আছে, আমাদের ওদিকে হরহামেশায় যাওয়া হয় মুক্তা। খুব ভাল লাগলো তোমার কথা শুনে। আমি তোমাকে জানাবো এরপরে অ্যাড করে আমি এগুলো বুঝি না আসলে, ফেসবুক আমাদের আইডিয়া খুবই কম। এগুলো আমি বুঝি না, এগুলো তোমরা কি বুঝো, কি জানো, তোমরা করলে পারলে করে নাও ভাই, আমি এগুলো জানি না। কেন গো সুজানগরের পুলা, তুমি আমাকে মিস করো কেন? নীলিমা, তুমি কি খবর, কেমন আছো তুমি? নীলিমা, তুমি কি আমাদের সেই নায়িকা নীলিমা, ওই যে তোমার সাথে অভিনয় করেছিলাম, কি জানো ছবিটার নাম ভুলে গেলাম তো। লাকি, অঞ্জনার সাথে আমার একটিও ছবি নাই। অঞ্জনার সাথে ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল, ভালো মানুষ ছিলেন। তবে উনি জীবনের বেশিরভাগ সময় লন্ডনে কাটিয়েছেন। তুমি সিরাজগঞ্জ থেকে জয়েন করেছো, আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আমি ভাবছিলাম তুমি বোধহয় আমাদের একজন নায়িকা ছিলেন, খুব কম ছবি করেছি। হ্যাঁ ঠিক আছে, তুমি নাম্বার দিয়ে দিও, আমি খুঁজে নিব। আবার কালকে সকালে যখন আমার গানটা যাবে, ওই গানে ওখানে কমেন্ট করো, ওখানে আমি নাম্বার দিয়ে দিব তোমার, সমস্যা নেই। তুমি দেখে নিও। ফারুক ভাই, কি খবর? কি নায়িকা? সিলভি আজমি,
চাঁদনি। ও আচ্ছা আচ্ছা, সিলভি আজমি চাঁদনি, ঠিক আছে ঠিক আছে, ওর সাথে আমি দুইটা ছবিতে, মনে না দুইটা না একটা ছবিতে অভিনয় করেছিলাম। না না, চাঁদনি মারা গেছে তাও তো 3-4 বছর, 3 বছর হয়ে গেছে। ও অসুস্থ হয়ে গেছিল লাস্টের দিকে এসে, অনেক অনেক সমস্যা, টাকা পয়সা ছিল না, অনেক কষ্ট করেছে। সিলভিয়া, আমরা ও চাঁদনি ওর আগের নাম, সিলভিয়া নামে আমি চিনি। তো বিয়েও করেছিল। তো ওর ওর মা থাকতো দুবাইতে না কোথায় থাকতো, পরে ওকে দেশে নিয়ে মাটি দিছে। দেশটা কোথায় আমি জানি না, তবে এই বগুড়ার এদিকে হবে দেশ। ও আচ্ছা আচ্ছা, তুমি আমাদের সেই তোমার নামটা তো ভুলে গেলাম। কেমন আছো ভাই? দিদি ভাই, তুমি কেমন আছো? অনেকদিন পর তুমি আমার লাইভে আসলা, হ্যাঁ? আমি তো ভালো আছি। কি খবর তোমার? তোমার নামটা যেন কি? আমাদের গয়ার শালি। তারা কর্মকারের বোন তো, বুঝতে পেরেছি। তারা তো আমার লাইভে প্রায়ই আসে, তার সাথে আমার বাড়িতে গেলে দেখা হয়। অভি ভাই কি খবর? ওয়ালাইকুম আসসালাম, কি খবর? শফিক আলম দিদি, আমি আপনার বান্ধবী রিনা খানের, জেলা মাদারীপুর থেকে। ও, রিনা খানের জেলা মাদারীপুর থেকে। আচ্ছা আচ্ছা, না ওই পরিচয় না দিলেও চলবে। রিনা আমার বান্ধবী, ঠিক আছে, সব ঠিক আছে। তো এখন তুমি আমার আমার ফ্যান, আমার বন্ধু, আমার ভাই, এই পরিচয়ে যথেষ্ট, অসুবিধা নেই। আহ, রাহাত আহমেদ, ওয়ালাইকুম আসসালাম আপা, আমি ভালো আছি। হ্যাঁ, দেব দেব, নক দিব, কোনো অসুবিধা নাই। বাপজান ছবির থেকে তেমন একটা টাকা পাইনি রে আমি, কারণ আমাদের জুনিয়র শিল্পী তো ও, হাসমত আমাদের খুব কাছের ছোট ভাই তো, দেয় নাই। তারপরে যাই দিয়েছে ওটা কোনো ব্যাপার না, ওখানে সব জায়গায় টাকা নিয়ে বার্গেন করা যায় না। আমাদের কিছু কিছু জায়গায় হেল্প করতে হয়। একটা ছবি ভালো হলে আমরা আরো দুইটা ছবি করতে পারবো। তবে ওর মনটা ভালো, ছেলে হিসাবে হাসমত খুবই ভালো, ভালো ছেলে। আর আমি টুটিয়ে টুটিয়ে থাকলেও ব্যক্তিগতভাবে আমার অনেক আমার ব্যাগটা উঠাই যায় না। এসব কারণে ওর কাছে আমার টাকার চাহিদা ছিল না। ওকে দিছি আলহামদুলিল্লাহ, ওটার জন্য আমার কোনো কষ্ট নেই। আহ, ধন্যবাদ মুক্তা তোমাকে। তোমরা সবাই খুব ভালো মানুষ। মুক্তা, আমার বাসা ঢাকার ধানমন্ডিতে। না না রুহুল ভাই, এইভাবে তো নাম্বার দেওয়া যায় না, এটা তো সম্ভব না, বুঝোই তো তুমি। আচ্ছা, কোনো একটা সময় কমেন্টে আমি দিয়ে দেব, এইভাবে দেওয়া যাবে না, সম্ভব না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মুক্তা, আমি নক দিব, নক দিব। তুমি ওই যে আমার গানে যে কমেন্ট করো না, ওখানে আমাকে একটু খালি মেনশন করে দিও যে তুমি আমার সেই মুক্তা, তাহলে আমি বুঝবো। হুম। অভি, তোমার বাসা কুয়াকাটা। আচ্ছা, দুর্ভাগ্য যে আমার দেশে এত সুন্দর মানে আছে, তোমার স্পট আছে, অথচ আমি কিন্তু আজ পর্যন্ত কুয়াকাটা যেতে পারিনি। তো ইচ্ছা ছিল অনেকবারই যাওয়ার জন্য, চেষ্টা করেছি, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। নায়িকা অঞ্জু ঘোষের সাথে আপনার বেগুন সম্পর্ক কেমন ছিল? ওর সাথে আপনার কোনো ঐতিহাসিক সিনেমা আছে? অঞ্জুর সাথে সম্পর্ক তো আমাদের সবার সাথে ভালো, আপ ভালো তো জগৎ ভালো। কিন্তু ওর সাথে ঐতিহাসিক ছবি বলতে, আমি তো আর রাজা বাদশাহ ছবি ওরকম করিনি, যাই হোক করেছি। না, ওর সাথে ছবি করেছি আমি। মধুবালা মদন কুমার, তারপরে অঞ্জুর সাথে যে এই নিয়ে সংসার, আমার বিগ হিট একটা ছবি। তারপরে ছবি করেছি বেদকন্যা পঙ্খিরানী। তারপরে আর আরো আরো ছবি আছে, এত মনে নেই। ভালো, ও একটা সময় খুবই ভালো, তবে একটু অহংকারী ছিলে।
মানে নিজেকে ওই নায়িকার মতোই রাখার চেষ্টা করতেন, আর সবার সাথে ওইভাবে মিশতেন না, তবে সবার সাথে না, আমাদের সাথে ভালোই সম্পর্ক ছিল। যাই হোক, ও এখন তার বাংলাদেশে নাই, ভারতে চলে গেছে, ভারতে আছে, ভালো আছে, ওখানে বাড়ি টাড়ি করেছে, কিছুদিন ওখানে অভিনয় করেছিল, এখন বোধহয় অভিনয় করে না, আল্লাহর রহমতে ভালো আছে। না না, আমার জন্মস্থান ঢাকাতেই, আমি আমার জন্ম ঢাকাতেই থাকি, আমি আমার বরিশাল আমি যাইনি আজ পর্যন্ত। ফাতেমা একটা আজকের টিপটা মানাইছে, আজকের টিপটা তো আমি চোখেই দেখতেছি না, একেবারে ছোট। ঠিক আছে। অবশ্যই আসো, অবশ্যই আসবো লাকি, অবশ্যই আসবো। তোমরা আমাকে এতভাবে বলো, এত দাওয়াত দেওয়া, আসলে আমার সময় হয় না, বুঝছো, যে কারণে আমি ফ্রি থাকলে অনেক সময় লাইভে আসতে পারি না। তো মাঝে মাঝে ভালো লাগে না, শুটিংও থাকে না, আর ইদানিং সবকিছু মিলিয়ে আমি নিজেও একটু কাজকর্ম কম করি, বাইরে বাইরে ঘুরতে আর ভালো লাগে না। তো যে কারণে একটু বাসায় থাকি, ওই তাই তখন একটু লাইভে টাইভে আসি। তো যাই হোক, আর কতদিন ধরে শরীরটাও বেশি ভালো না, খালি এই যে ঠান্ডা লেগেছিল, জ্বর, সে জ্বরটা এমন একটা জ্বর, এটা কি সেই চিকুনগুনিয়ার জ্বর কিনে আল্লাহই জানে। তো জ্বর সেরে গেছে অনেক আগে, কিন্তু গলার ভয়েসটা ঠিক হয় নাই, গলাটা এখনো সেইভাবে উঠেনি। তারপরে রাতে ঘুমও কম আসে, সবকিছু মিলিয়া যে কারণে আমি একটু কাজটা কম করছি, বাইরে একটু কম যাচ্ছি। যাই হোক, তোমরা আমার পাশে আছো, আমার জন্য দোয়া করো, আল্লাহর রহমতে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি জানি না মুক্তা, সরি, তুমি এভাবে বলো না। আমি একটা মুক্তাকেই চিনি, যে মুক্তা প্রতিদিন সকালে আমার গানে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে, আমাকে ফলো করে, আমি সেই মুক্তাকে চিনি। এখন তুমি কি সেই মুক্তা কিনা, একটাই মুক্তা জানি আমি, আমি তো সেটা জানি না, সেই জন্য বললাম যে সকালকে সকালে তুমি আমাকে লাইক, আমার গানে লাইক কমেন্ট করলে আমি তখন বুঝতে পারবো। আর কোনো মুক্তা তো আমি দেখি না। আর তুমি তো শুধু মুক্তা লেখো, আর তো সাথে ফাতেমা বা মুক্তা আক্তার বা মুক্তা অমুক কিছু না, তাহলে তো এই একজনই হবে। কালাম, আমার দুইটা মেয়ে, আমার দুই মেয়ে আল্লাহর রহমতে ভালো আছে, ওরা সবাইকে নিয়ে আমি ভালো আছি। নাইম কবে আসবেন? বয়স তো শেষ। শোনো, বয়সটা হচ্ছে নিজের কাছে, বয়সটা শেষ কি, যতদিন শ্বাস ততদিন আস। আমার শক্তি থাকলে আমি 80 বছরে যেতে পারবো। আল্লাহর রহমতে আমার আম্মা 96 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, এবং উনি কিন্তু না নিজের কাজগুলা নিজেই করেছেন, এবং একদিনের জন্য আমার আম্মা বিছানায় পড়েননি। আর উনি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া ওনার জীবনে কোনো ওষুধও খাননি। উনি কিন্তু যেদিন মারা গেছেন সেদিনও কথা বলে, দুপুরে লাঞ্চ করে, সবার সাথে কথাবার্তা বলে, তারপরে বিকালে 5টায়, মানে সেটা রোজার মাস ছিল, ইফতারের আগে আমার আম্মা মারা গেছে। তো আমি তো মনে করি যে বয়স আমার আছে, আমার মনের সাহস বড় জিনিস, আমি তো অসাহস, আল্লাহর রহমতে যাব। এখন তো কাজ একটু কম আছে, এখন হয়তো যে কোনো একটা সময় চলে যাব, সমস্যা নাই। আর বয়স কম হলো না এই প্রশ্নটা করো না। আমি যতক্ষণ সুস্থ থাকবো আমার কাছে বয়স কোনো ব্যাপারই না। ঠিক আছে, সবাই বয়স হবে, তুমি একদিন আমার জায়গায় আসবে, একদিন আমিও তোমার জায়গায় ছিলাম। মুক্তা, তোমার কমেন্ট গুলো তো আমি সবসময় পড়ছি রে মুক্তা, তুমি শুনতে পাও না কেন? অবশ্যই লাকি, তোমাদের জন্য দোয়া করি, তোমরা সবাই ভালো থাকবে। আর শাবনাজ নাইমের সাথে আমার কোনো ছবি নেই। শাবনাজের সাথে আমি একটা দুইটা ছবি বোধহয় করেছিলাম, একটা ছবি মায়ের অধিকার, একটাই ছবি করেছিলাম, আমার মনে না, আর নাই ছবি। আর নাইমের সাথে আমি কোনো ছবি করি নাই। না না, ঠিক আছে নাইম ভাই, আসলে সেটা না, আমি ওভাবে, আমিও তোমাকে ওভাবে বলিনি।
আমি আসলে বললাম যে যাব আসলে এতদিন তো প্রচুর কাজ করতাম, মানে নিজের বাসারও ঠিক আর খুঁজটা আমি রাখতাম না, সকালে বেরোতাম রাত্রে কোনোদিন 2টা 3টা 5টার সময় এসে আবার সকালে 7টায় চলে যেতাম। তো যাওয়া হয়নি। এখন তো আমি ইচ্ছা করেও কিছু কাজ কম করি, দূরে দূরে যাই না। তারপরে কাজের সংখ্যাও কম। এরপরে এখন আল্লাহর রহমতে ভালো আছি, যাব। ইচ্ছা আছে যাওয়ার। হয়তো এই বছরই যাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু এই বছর এই কুয়াকাটা না গিয়ে আমি আবার অন্য জায়গায় গেলাম। মালয়েশিয়া, সরি, নেপাল গেলাম, শ্রীলঙ্কা গেলাম। তারপরে তোমার আরেকটা জায়গা কি, ওইসব জায়গায় ঘুরলাম। তো যাই হোক, সামনে যাব একটু। আর শীত না হলে তো ঘুরে আরাম নেই। শীত না। আচ্ছা ঠিক আছে মুক্তা, তুমি আমার সেই মুক্তা, আমি খুব খুশি হলাম। তাহলে আমি তোমার সাথে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অনেক শুভকামনা। একটু পরে এশার নামাজ আজান দিবে। আমি এখন লাইভ থেকে চলে যাব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো, আমি যেন যতদিন বাঁচি সুস্থভাবে বাঁচি।